আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন জর্ডানে আসতে কত টাকা লাগে। আমি গত 2 দিন 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে টাকার কোনো কথা উল্লেখ করা হয়নি, এবং বিগত যত ভিডিও আমি ছেড়েছি সেখানে কোনো টাকার উল্লেখ করা নেই। বলা হয়েছে কোনো প্রকারের টাকা লাগবে না জর্ডানে আসতে, সম্পূর্ণ কোম্পানি খরচ। এখন ওই ভদ্রলোক আমাকে নাম্বার দিয়েছে, সে বলেছে তাদের কোম্পানিতে লোক লাগবে, এই জন্য একটা ভিডিও মেক করতে আমি করেছি। আপনারা অনেকে ওই নাম্বারে কল করতেছেন, কথা বলতেছেন, অনেকে প্রতারিত হইতেছেন, টাকা চাইতেছে, আমি খবর পাইলাম। তো কেউ ওনাকে 1 পয়সাও দেবেন না। ওনার যদি লোক লাগে উনি নিবে, ঠিক আছে? কেউ কোনো টাকা দিবেন না, একটা পয়সাও দিবেন না। আর অনেকেই আমাকে নক করতেছেন, অনেকে কমেন্টসে বলতেছেন, নাম্বার দিতেছেন, নাম্বার দিয়ে বলতেছেন আপনার সাথে কথা বলতে চাই। এরকম কিছু না ভাই, আপনারা কমেন্ট করার সমস্যা নাই, বাট আমাকে নক করতে, কল দিতে আপনাদের কোনো বাধা নাই। আপনারা ডিরেক্টলি মেসেঞ্জারে আমাকে কল দিতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি ফ্রি হলে আপনাদেরকে কল করব, কোনো সমস্যা নাই। বাট 1 টাকা, একটি টাকাও কাউকে দিবেন না। টাকা রোজগার করতে অনেক কষ্ট, আপনারা কেউ একটা টাকা কাউকে দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা যদি ওই লোক আপনাদেরকে হেল্প না করে, তাহলে সরাসরি ভয়েসেলে আবেদন করবেন। ভয়েসেলে আপনাদের কোনো টাকা দিতে হবে না, কোনো কিচ্ছু না। অনলাইনে আবেদন করবেন, এক্সাম দিবেন, ওনাদের সিস্টেমে আপনাদেরকে নিয়ে আসবে, আপনারা আসবেন। আর একটা কথা হচ্ছে, আমি এখানে আসছি, আমি কোনো টাকা খরচ করি নাই। অনেকেই আসছে আমার পরে, আমি অনেকে নিয়ে আসছি, আমার ফ্রেন্ড সার্কেলদেরকে। একটা কথা কি, আপনি বাঙালি, আপনি এখানে আসবেন, আপনার সাথে একসাথে জব করছি বাংলাদেশে। এখানে আসলে আমার কোনো লাভ নাই, লাভ একটাই, আপনি ইনকাম করবেন, আপনার ফ্যামিলি ভালোভাবে চলবে, আমাদের দেশের উন্নতি হবে, এটাই। আর একটা বড় কথা হচ্ছে, হয়তো বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার সাথে আসলে তাদের সাথে একসাথে 1 কাপ চা তো খাইতে পারবো, কথা বলতে পারবো, এটাই বড় শান্তি। এখানে ভাব নেওয়ার কিছু নাই। আমি কোনো দালালও না, আমি কোনো লোক নিতেও পারি না, লোক দিতেও পারি না। আমি হেল্প করতে পারি, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। কোথায় কিভাবে কি করবেন, কোথায় যাবেন, কখন কি করতে হবে, কি কি এক্সাম আসতে পারে, আমি সামান্য ধারণা দিতে পারি, এর বেশি কিচ্ছু না। আমি চেষ্টা করি, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে বা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, কেউ যদি জর্ডানে আসে, আমি তাদের জন্য ভিডিও মেক করি। আমি চাই না আপনারা অন্য কোথাও টাকা দিয়ে আপনাদের মানে বিশ্বাসটা, আমার প্রতি যে আস্থাটা, এটা নষ্ট করেন। আমি এটা চাই না। কেউ দয়া করে কাউকে টাকা দেবেন না। আমি আপনাদেরকে হেল্প করব, সর্বোচ্চ হেল্প করব। আপনারা কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, সমস্যা নাই। ডিরেক্টলি মেসেজ দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। সকাল 10টার পরে বাংলাদেশ সময়, সকাল 10টার পরে ডিরেক্টলি কল করবেন, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট কেউ আমাকে ভুল বুঝবেন না, উল্টাপাল্টা কোনো কমেন্টস করবেন না। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ডিরেক্টলি নক করেন, ডিরেক্টলি কল করেন, সমস্যা নেই। আমি কোনো মন্ত্রী মিনিস্টার না, কেউ না, আমি সাধারণ আপনাদের সাথের বন্ধুবান্ধব, আপনাদের সাথেই চলাফেরা করছি এতদিন, বাংলাদেশে জব করেছি আপনাদের সাথেই। সো আমাকে ডিরেক্টলি কল করেন, সমস্যা, এতটুকু অধিকার আপনাদের নাই? আমার যাকে ভালো লাগে, সত্যি কথা, আমার যাকে ভালো লাগে তার কাছে আমি ছিনাই নিই, কারণ আমার অধিকার আছে, তার কাছে নিতে পারবো। একটা ফ্রেন্ডের একটা জিনিস আমার ভালো লাগছে, আমি নিয়ে আসবো, জোর করে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আবার অনেকে আছে আমাকে দিবে, আমি নিব না, কারণ তার সাথে আমার যায় না, তার সাথে আমার মনের মিল হয় না। আপনাদের এতটুকু অধিকার নাই? আমাকে ডিরেক্টলি কল করবেন, ডিরেক্টলি কল করেন আমাকে, কোনো সমস্যা নেই। আমি বিরক্ত না, হয়তো বা পরিস্থিতির কারণে ব্যস্ত থাকতে পারি কাজের ক্ষেত্রে, আমি বলতে পারি হ্যাঁ পরে কল করব, বাট এর মানে এটাই না যে আপনাদেরকে আমি অ্যাভয়েড করতেছি, এমন কিছু না, ইগনোর করতেছি, এমন কিছু না। আপনারা ডিরেক্টলি কল করবেন, বাংলাদেশ সময় সকাল 10টার পরে কল করতে পারেন, কোনো সমস্যা নাই। আদার্স মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি হলে আমি নক করবো, কোনো সমস্যা নেই। ডিরেক্টলি
মেসেঞ্জারে নক করেন, কোনো সমস্যা নাই। এটাই কথা ছিল। আর দয়া করে কেউ কাউকে টাকা দিবেন না। যদি টাকা দেন অন্তত আমার ভিডিও দেখে কথা বলে টাকা দিবেন না। আপনাদের যদি টাকা বেশি থাকে তো আপনারা যান, বিভিন্ন দালাল আছে তাদের সাথে কথা বলেন, এম্বাসি আছে তাদের সাথে কথা বলেন। তবে আমার জানা মতে জর্ডানে আসতে বয়েসেলের বাদে বাইরে কোনো এম্বাসি নাই, থাকতে পারে সেটা অন্য লোক, অন্য দালাল আপনাদের ওইভাবেই নিয়ে আসবে। ভাত এদিক দিয়ে খাবেন না, এদিক দিয়ে ঘুরে খাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি সরাসরি খাইতে হলে বয়েসেলের মাধ্যমে আসতে হবে। বয়েসেলে আবেদন করতে হবে লিঙ্কে, আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে আবেদন করবেন, চলে আসবেন। অন্যথায় আপনারা অন্য লোক ধরবেন, অন্য দালাল ধরবেন, আপনাদেরকে ওইভাবেই নিয়ে আসবে। আপনাদের শুধু শুধু হেনস্থা করবে, টাকা নেবে, বিভিন্ন ভয় দেখাবে, মানসিক টেনশনে থাকবেন। এত টেনশন না, দরকার নাই, প্যারা নিয়েন না, ডিরেক্টলি আবেদন করেন। হ্যাঁ, নিজের হিম্মত আছে, কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আমি এক্সাম দিতে পারবো, আমি টিকবো, আমি আসতে পারবো, আমি কাজ জানি, ইয়েস আই এম পারফেক্ট ফর জর্ডান, আমি আসতে পারবো ইনশাল্লাহ। এরকম যদি হিম্মত থাকে কারো, তারা সরাসরি আবেদন করেন। আমি যে লিঙ্কটা দিয়েছি 2-1 দিন 3 দিন পর পর আপনারা চেক করেন, চেক করে দেখেন ওখানে সার্কুলার আছে কিনা। সার্কুলার থাকবে, পট করে আবেদন করবেন, ব্যাস চলে আসবেন। এক্সাম দিবেন নিজের হিম্মতে, ইয়েস। এক্সাম দিতে গিয়ে কী কী লাগবে, কী করতে হবে না করতে হবে আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই সাজেশন দেব। বিগত দিন যারা আমার বন্ধু বান্ধব 2-1 আসছে আমাকে জিজ্ঞেস করছে কীভাবে কী করতে হবে, কোথায় যেতে হবে, কী জিজ্ঞেস করতে পারে, আমি ধারণা দিতে পারি, সমস্যা নেই। আমি তো আসছি না, আমি ধারণা দিতে পারি। তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না। আমি সরাসরি কথা পছন্দ করি, কেউ কোনো প্রকারের প্যারা নেবেন না ভাই। রিল্যাক্স মোডে থাকবেন, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন, নিজের কনফিডেন্স রাখবেন, চলে আসবেন, এক্সাম দেবেন, চলে আসবেন। কারোর কথায় না, একদম সিস্টেমলি। যদি কেউ অন্য জায়গায় কোনোভাবে টাকা পয়সা দিয়ে আসেন সেটা আপনাদের ব্যাপার, সেটা আমি জানি না। বাট যদি পারফেক্টভাবে আপনারা আসতে পারেন, যদি কেউ আসতে পারেন, আমার সাথে কথা বলেন, সমস্যা নাই। এক্সামের জন্য ডাকছে, আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো কীভাবে কী করতে হবে, আমি আপনাদেরকে সাজেশন দেবো, কোনো সমস্যা নাই। আসেন, আসার পর জর্ডানে আসেন, দেখা হবে, চা খাবো একসাথে বসে, কফি খাবো একসাথে বসে, আড্ডা হবে, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।